ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। তো ভাই আপনার মালয়েশিয়া কত বছর? মালয়েশিয়া প্রায় 3 বছর। 3 বছর। 3 বছর যাবত যে কাজ কাম করতেছেন, কি অবস্থা মালয়েশিয়া কেমন লাগে? মালয়েশিয়া বলতে গেলে আপনাদের একটা কাজ কাম পরিস্থিতি ভালো, যারা মনে করেন যে কোম্পানির আন্ডারে আছে হয়তো বা কিছু সংখ্যক লোক মানুষ আর কি ভালো পরিস্থিতিতে আছে। আর যারা মনে করেন যে এজেন্টের আন্ডারে যারা কাজ করতে তারা বেতন পায় না, বিভিন্ন জাতের সমস্যা, বুঝছেন, এই আর কি। এটা প্রায় মালয়েশিয়া প্রবাসী যারা আছে সবারই বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। বেশিরভাগ ক্ষেত্রে এরকম বেতন পায় না, দেখা যাইতেছে আপনার 2 মাস 3 মাস কাজ করে, কাজ করার পরে দেখা যাইতেছে বেতন পায় না, আরো অনেক ধরনের সমস্যা। তো আপনারা যে এখন কাজ কাম করতেছেন এখানে, আপনার যে বেতন আসতেছে বা যে কাজগুলো করতেছেন, জি। তো আপনার কি মানে যে বেতনটা পাইতেছেন এই বেতন দিয়ে কি আপনার চলতেছে ফ্যামিলি নাকি না? মোটামুটি আর কি চলে। মোটামুটি চলতেছে। যে একটা স্বপ্ন নিয়ে বা যে একটা আশা নিয়ে আসছিলেন, এই আশাটা কি পূর্ণ করতে পারবেন? মূল্য বলতে গেলে আপনার হয়তো বা কি সবটা তোমার পুরোটুক পরিপূর্ণ ভাবে করা সম্ভব না, বুঝছেন, হয়তো বা সময়ের দরকার, সময় দিতে হইব এটা আর কি। আর বিদেশ তো মনে করেন না, যারা আমরা দেশে নতুন আসি এরা তো মনে করে বিদেশ অনেক সহজ, আসলে কি বিদেশ ভাই বাস্তবে যারা সহজ? এই জায়গায় আছে, যারা কর্মস্থানে আছে, যারা কর্ম করে খাইতেছে, ঠিক আছে, তারা জায়গার থেকে তারা বলতে পারবো, ঠিক আছে। যারা দেশে আছে তারা মনে করেন যে রঙে কথা কয়, মানে আর কি কোনো ইয়া নাই। তারা তো আর বিশ্বাসও করতেছে না যে বিশ্বাস পরিশ্রম। করবো যখন মনে করেন যে আসার পরে গিয়ে বিশ্বাস করবো যে বলে এই পরিস্থিতি বিদেশের এখন। এই যে আপনি কাজ করতেছেন, এই যে আপনার শরীরে এখন ময়লা লেগে এই যে রয়েছে, মনে করেন যে এই যে পরিস্থিতি। সকাল 8টা বাজে আসছে, এখন বাজে মনে হয় 6টা, এরপরে মনে করেন যে 7টা পর্যন্ত কাজ করা হয়। এই মনে করেন যে ক্লান্ত শরীরে মনে করেন যে একবার সকালে আসলে রাত্রে যাইলে আবার যে ঘুম যাও, ঘুমের থেকে আবার কাজ, এখানে মনে করেন যে আরামের জায়গা কোনো কিছুই নেই। এবার রান্না বান্না তো সব নিজের করা রান্না লাগে, বান্না বাজার তো সবাই নিজের আছেই, সব মিলে আর কি। সব মিলে নিজে সবকিছু করা লাগে। হ্যাঁ। তো আসলে বিদেশ জিনিসটা তো মনে হয় অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা পরিশ্রম লাগে। মানে পরিশ্রমের কোনো শেষ নাই। এই পরিশ্রমটা যদি আমরা যদি দেশে করতে পারতাম জায়গা মতো, হয়তো বা আমাদের বিদেশ আসা লাগলো না। হ্যাঁ, কিন্তু ঠিক আমরা আছে, এটা দেশে থাকতে বুঝি না, এটা বিদেশ দেশে আসার পর থাকতে বুঝি। বুঝি না, কিন্তু এখন আসছে, এখন কর্ম করতেছে এই জায়গাতে, এখন বুঝতেছে যে এখন কেমন পরিস্থিতি। এটা বাইরে আসার পরে আপনার অন্য মানুষ অনুভব করে। হ্যাঁ। বাইরে আসার পরে কিন্তু অনুভব করে যে আসলে এত পরিশ্রম বিদেশ, ঠিক হ্যাঁ, না? কিন্তু অবশ্যই। এটা এই যে বিদেশে যারা মনে হয় যেমন আপনি এখন এক সপ্তাহ একটা ছুটি পাইলেন, একটু ঘুরতে ঘুরতে গেলেন, একটু ভালো করে ছবি টবি তুলে চাললেন, এটা মনে করবে অনেক বিদেশ অনেক মানে সুন্দর জায়গা, কিন্তু আসলে বাস্তব তো তা না। না, কাজের ক্ষেত্রে মনে করেন যে ঘোরার সময়টা হয় না, বুঝছেন তো? যখন দেখা যায় তো আপনার সারাদিন কাজ করি, তখন মনে করেন যে আর ঘুরবো কি, রুমের থেকে বাইরে হইতে মন চায় না। খাওয়া দাওয়া করে যায় ঘুম যায়, এছাড়া আর কিছুই নেই। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আরেকদিন আচ্ছা, ঠিক দেখা আছে, হবে। আসসালামু আলাইকুম।